চিংড়ি মাছ, মাছের ডিম, ডাল দিয়ে জিভে লেগে থাকার মতো। আসসালামু আলাইকুম। আজকে জিভে লেগে থাকার মতো একটা রেসিপি বানাবো। এটা হলো কালীবাউস মাছের ডিম আমি লবণ দিয়ে অনেকক্ষণ ভিজেই রেখে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ, মসুরের ডাল, মাছটা কুটে নেব। ডালটা আমি ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটাও কাটে নিয়েছি। চিংড়ি মাছটা আমি বেটে নেব। এগুলো আমি ফালাই দিছি, পাটায় বেটে নেব। ব্লেন্ডার করেও নিতে পারতাম, ব্লেন্ডার করে নিলে এটা খেতে ভালো লাগবে না। এই বাটাটা খেতে স্বাদ বেশি। এই বড়াটা খেতে কতটা স্বাদ, এবার যে খাইবে আর জিভে লেগে থাকবে, বারবার এই খাইতে চাইবে। সাইডে কাঁচামরিচ আমি এর সাথে বাড়িয়ে নেব একসাথে। একলা একলা সংসার সামলাইয়ে পারও যায় না, পেয়েছি আমি এমনিও দেবো, তবু বেটে দিলাম। আমি মাছের ডিমের উপর একটা পর্দা আছে, এই পর্দাটা আমি এবিল ফেলাই দিই। মাছটা ডিমটা করা এমনি দিন বুড়ো ডিম, বয়সী ডিম এটা না, এটা হচ্ছে কালীবাউস মাছের ডিম। দেখতে কালো দেখে। আমি লবণ 20 মিনিট ভিজেই রাখিয়ে ফালাই দিছি, 3-4 বার ধুয়ে নিয়েছি। নাহলে একটা মাছের ডিম একটা আইসতে গন্ধ হয়। মাছের মতন করে আমি ধুয়ে নিয়েছি। এটাই এতে পেঁয়াজ কুচি দিতে হইবে, বেশি বড়াই তো এমনি পেঁয়াজ লাগে। 200 গ্রামের বেশি দিছি পেঁয়াজ কুচি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এতে আমি অন্য আর কিছু দেবো না, চিংড়ি মাছ না, চিংড়ি মাছের বড়া আর কিছু দিতে হইবে না। এইগুলো ভালোভাবে আমি 3-4 মিনিট আমি হাতে কাল সুন্দর মাখি মানে তেল দিয়ে দেবো। আমি বড়ায় তেল বেশি দেওয়া লাগে, তাই খেতেও ভালো হয়। এমনি তেলটা গরম হোক, তেলটা এখন গরম হয়ে গেছে। আমি বড় বড়ই দেবো বড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াটা নাস্তা হিসেবেও খাওয়া যায়, বাদ দিয়ে খাইতে মজা আছে অনেক। যারা খাইয়ে অনেক খুশি। মাছ দইবে কম আছে, যেহেতু মাছের ডিম দেওয়া আস্তে আস্তে হইবে। কম আছে, আমি আস্তে আস্তে ভেজে নেব। এক সাইড উল্টেই দেবো আমি, এইভাবে 2-3 বার উল্টিয়ে সুন্দর আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে এসে চেপে দেবো সব জায়গা সুন্দর করে ভালোই দিয়ে। আমি 2-3 বার এইভাবে উল্টিয়ে দিছি, আর সুন্দর একটা ফেলে বেড়ান ভাজা হয়ে গেছে। তুলে নেব। শুকনো মরিচ ভেজে নেব এই বড়াটার সাথে। মরিচটা সবাই খাইতে অনেক স্বাদ গেছে বাবা। চিংড়ি মাছ, মাছের ডিম, ডাল দিয়ে জিভে লেগে থাকার মতো। চিংড়ি মাছ, মাছের ডিম, ডাল দিয়ে জিভে লেগে থাকার মতো।